নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ বয়াছর ও রামগতির দুই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ। সকালে পৃথকভাবে বয়াছর বীজঘাট এলাকা ও বেড়িবাঁধ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সহ এলাকাবাসী এই মানববন্ধন করেন। আজকে আমাদের রামগতির বাজারের পাশে এসে দাঁড়িয়েছে। আগের যারা এই নদীর ভাঙনের টেন্ডার নিয়েছে সেখানে দুর্নীতি করেছে। আমরা চাই কাজ করেনি, কাজ না করিয়ে তারা টাকা উত্তোলন করতে চেয়েছে বা তারা টাকা হাতিয়ে নিয়েছে। আমরা চাই দুর্নীতি মুক্ত নদীবাঁধ, আমরা চাই দুর্নীতি মুক্ত আমাদের এই নদী বান্ধা হোক। আমরা এখানে আজকে যারা একত্রিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত এলাকাবাসীর সহকারে থেকে এখানে আমরা একত্রিত হয়েছি। এই বয়াছরের প্রায় 30 থেকে 35,000 লোকের এই জনপদের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা, একমাত্র পথ এটাই। এই রাস্তাটি নদীর প্রবল জোয়ারের প্রবল স্রোতের কারণে রাস্তাটি ভেঙে যাচ্ছে এবং হুমকির মধ্যে পড়ে গেছে। খুব দ্রুত হয়তো এখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। মানববন্ধন থেকে তারা জানান, অতি দ্রুত বীজঘাট এলাকা ও বেড়িবাঁধটি সংস্কার করা না হলে রামগতি উপজেলার সাথে এই এলাকার 50,000 পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তলিয়ে যেতে পারে নদীগর্ভে এই বসতভিটাগুলো। সকাল থেকে এখানে বিভিন্ন লোকজন মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল শুরু করছেন। এই অঞ্চলের শেষ একটি সংযোগ সড়ক রয়েছে ব্রিজটি, সেই ব্রিজটিও এখন নদী ভাঙানোর একটা বিলীনের পথে। আর একটি বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধটিও অনেকটা ভাঙানোর কারণে শত শত গ্রাম এবং পরিবার নদী গর্ভে বিলীনের পথে। যদি দ্রুত এই নদী বেড়িবাঁধ এবং ব্রিজটি সংস্করণ করা না হয় তাহলে এখানকার পুরোটি ইউনিয়নটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে রামগতির সাথে এবং তলিয়ে যেতে পারে নদীগর্ভে হাজার হাজার পরিবার। তাই দ্রুত এখানকার স্থানীয় মানুষরা চাচ্ছেন অতি দ্রুত যদি এই বেড়িবাঁধ এবং ব্রিজটি সংস্করণ করা হয় তাহলে বাঁচবে একটি ইউনিয়ন এবং শত শত পরিবার।